বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 22তম পর্ব। মহিয়সী জেবন নেসার বিকৃত চরিত্র আসল তথ্য। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে রাজসিংহ বইটা পাঠ্যপুস্তক রূপে পঠিত হচ্ছে। তাতে আওরঙ্গজেবের কন্যা গুণবতী, চরিত্রবতী ও প্রতিভাবতী জেবন্নেসাকে ভ্রষ্টা ও পতিতা অপেক্ষাও চরিত্রহীনা প্রমাণ করা হয়েছে। কিন্তু প্রতিবাদ করার উপায় নেই, সেটি নাকি ইতিহাস নয়, ঐতিহাসিক উপন্যাস। পৃথিবীর বুকে বহু নরনারী দেখা যায় যারা বিশেষ কোনো কারণে জীবনে বিয়ে করেননি। তাদেরকে নিয়ে অনেক উপন্যাস লিখেছেন। আর উপন্যাস লিখতে গিয়ে চিরকুমার আর চিরকুমারীদের চরিত্রহীন বা চরিত্রহীনা করে না লিখলে উপন্যাস সরস হবে কি করে? তাই সমস্ত কোরআন শরীফ কণ্ঠস্থ কারিনী হাফেজাও অসাধারণ পাণ্ডিত্যের অধিকারিণী জেবন্নেসাকে উপন্যাস মার্কা ইতিহাসের আঘাত থেকে রেহাই দেওয়া হয়নি। হাফেজ মাওলানা হজরত আলমগীরের চরিত্র বিকৃত করে যেমন পরোক্ষভাবে কোরআন ও হাদিসকে অকেজু নেশার সামগ্রী প্রতিপন্ন করে মুসলমান সমাজকে ধর্মবিমুখ করা হচ্ছে, ঠিক সেই রকম মহিয়সী মহিলা হাফেজা জেবন্নেসাকেও যদি ভ্রষ্টা চরিত্রহীনা প্রমাণ করা যায়, তাহলে বিশেষ করে মুসলিম নারী জাতিকে কোরআন ও হাদিসের বিপরীত দিকে চালান সম্ভব হবে। এ চাতুর্যপূর্ণ মতলব নিয়েই ইতিহাসে বিষ প্রয়োগ করার পরিকল্পিত ব্যবস্থা। আকিল খাঁকে জেবন্নেসার প্রণয়ী বলে লিখেছেন কিন্তু অমুসলমান লেখক। আর বঙ্কিমচন্দ্রের মতে জেবন্নেসা নাকি মুবারক খাঁর অবৈধ প্রেমিকা। আবার সম্রাট আওরঙ্গজেবের বোন জাহানাকেও এ সামান্য সৈনিক মুবারক খাঁর প্রেমিকা বলে দেখিয়েছেন সাহিত্য সম্রাটের দল। পিসি ও বাইজির একই ব্যক্তির সাথে ব্যভিচারের নেশার কথা বর্ণনা করে অনেকে কাগজের পাতায় ইনভেন্টরের খ্যাতি লাভ করেছেন। সত্য ইতিহাসের সংবাদ কিন্তু একেবারে এর বিপরীত। কুমারী জেবন্নেসার কুমারিত্বের বিশুদ্ধতা সম্বন্ধে এক ঐতিহাসিকের উদ্ধৃতির অনুবাদ এখানে তুলে দিচ্ছি। যেহেতু জেবন্নেসা দিবানিশি কাব্যনিঃসরণ ও পুস্তক অধ্যয়নের গবেষণারত থাকতেন এবং বিবাহ হলে যেহেতু স্বামী সেবা অবশ্য কর্তব্য হয়ে যাবে, ফলে অধ্যয়ন, গবেষণা ও রচনা কাব্য স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে চিরজীবনী কুমারী থেকে বিবাহের বর্তমান জঞ্জাটের মধ্যে জড়াতে নিজের স্বাধীনতা সত্তাকে সায় দিতে পারেননি। কোনো লেখক জেবন্নেসাকে শিবাজী প্রণয় ভিখারিণীর বলতে বা বইয়ে লিখে নাটক ও যাত্রারূপে তার সমাজে প্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে দিতেও লজ্জানুভব করেননি। এতে সমাজে সাম্প্রদায়িকতার সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে গেছে। আবার কোনো লেখক নাসির খাঁর সাথে জেবন্নেসার অবৈধ প্রেম ছিল বলে উল্লেখ করেছেন। কিন্তু সেসব লেখকের লেখার সময় মনে রাখা উচিত ছিল যে তাদেরই মতো সম্রাট আওরঙ্গজেব নাকি খুবই গোঁড়া মুসলমান ছিলেন, আর গোঁড়া মুসলমানের মেয়েরা অবৈধ পুরুষ দেখতে পায় না, এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং গোঁড়া আওরঙ্গজেবের হারেমে সংরক্ষিতা রাজকন্যাদের অপর পুরুষদের সাথে অবাধ মেলামেশার সুযোগ থাকতে পারে কি করে? তাই মনে হয় বেজাল দেয়ার উন্মাদনায় অসাবধানতামূলক কিছু গোলমাল থেকে গেছে। হাফেজা জেবন্নেসা সম্বন্ধে সেই যুগের বড় বড় জ্ঞানী গুণী লেখক ও কবিগণ তাদের কাব্য কবিতায় যা লিখেছেন, সেগুলো যাদের জানা আছে তারা অবশ্যই জেবন্নেসার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সন্দেহ নেই। মির্জা সাইদ আশরাফ লিখেছেন, আল্লাহর বান্দাগণ যেমন তার ইবাদত করেন অথচ তাকে প্রত্যক্ষভাবে পান না, তেমনি জেবন্নেসার ভ্রাতৃগণ তার কাজ করত অথচ তাকে দেখতে পেত না। ঐতিহাসিক নিয়ামত আলী খান লিখেছেন, আল্লাহ নিজে অদৃশ্য থাকলেও তার গুণরাজি দ্বারা তিনি সর্বত্র পরিব্যাপ্ত ও প্রকাশিত। জেবন্নেসা পর্দার অন্তরালে অদৃশ্য থাকলেও দয়া দানে সর্বত্র পরিব্যাপ্ত ও প্রকাশিত। এগুলো সবই মুসলমানদের উদ্ধৃতি, তাই অনেকের কাছে গ্রহণীয় নাও হতে পারে। তাই বিখ্যাত হিন্দু লেখক লক্ষ্মী নারায়ণের লেখার উদ্ধৃতি দিচ্ছি। জেবন্নেসা তৈমুর বংশীয়া উজ্জ্বলতরা আলোকবর্তিকা, এই যুগের নারীকুল মুকুটমণি। তার অধ্যবসায়, আরাধনা, কাব্য সাধনা ও ধর্ম প্রবণতা তাকে সুনামের অধিকারিণী করেছে। তার সুখ্যাতি অনেকের কাছে পবিত্র কাবা ঘরের মতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী খাদিজার মতো
তিনি ছিলেন পাপ ও কলঙ্ক শূন্য কুমারী। জেবন্নেসা সম্পর্কে জানতে হলে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত লক্ষ্মী নারায়ণ সংকলিত গুলে রানা হস্তলিপি যথেষ্ট হবে বলে মনে হয়। ভারতের সাম্প্রদায়িক মৈত্রী মিলন স্থায়ী হলে গোড়ায় গলদ রেখে বাহ্যিক সমাধান করতে চাইলে তা হবে মূল্যহীন। বাস্তবে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন গড়তে হলে বিষাক্ত ঐতিহাসিক উপন্যাস লেখার পথ বন্ধ করতে হবে, কারণ ওটাও সাম্প্রদায়িকতার অন্যতম বীজ। আমাদের দেশে ঐতিহাসিক উপন্যাসের যিনি আবিষ্কারক অথবা প্রবর্তক তিনি হচ্ছেন শ্রী ভূদেব মুখোপাধ্যায়। তারপরে আমাদের সর্ববরেণ্য সাহিত্য সম্রাট উপাধিপ্রাপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি 1882 খ্রিস্টাব্দে রাজসিংহ লিখে উপন্যাস মার্কা ইতিহাস সৃষ্টি করেছিলেন। অঙ্গুরি বিনিময় বইয়ে শিবাজিকে নায়ক আর রুসিনারাকে নায়িকা করে ভূদেব বাবু যা লিখেছেন তার স্রোতে আওরঙ্গজেবের কন্যা রুসিনারাকে একেবারে পশু চরিত্রে নামিয়ে আনা হয়েছে, অথচ আওরঙ্গজেবের রুসিনারা নামে কোনো কন্যাই ছিল না। অনেকের ধারণা ভূদেব বাবুর ইতিহাসে প্রকৃত জ্ঞানের অভাবেই এত বড় ভুল হয়েছে, কিন্তু তা নয়। ভূদেব বাবুর রচনায় বাঁচার একটা রাস্তা হয়েছে মাত্র, সেটা হচ্ছে যদিও রুসিনারা নামে আওরঙ্গজেবের কোনো কন্যা নেই, তবুও এটা যে উপন্যাসে কল্পনার মিথ্যা পালিশ চড়ালে যেন অপরাধের কিছু নয়। অতএব ঐতিহাসিক উপন্যাসিকদের মতে প্রখ্যাত চরিত্রবর্তী জেবন্নেসাকেও চরিত্রহীনা বললেই বা দোষ হবে কেন? এমনিভাবে 1909 খ্রিস্টাব্দে মণিলাল গঙ্গোপাধ্যায় একটি বই লিখেছেন, এর নাম ভারতের বিদুষী। অবশ্য গঙ্গোপাধ্যায় মশায়ের গ্রন্থে জেবন্নেসা যে স্থান পেয়েছেন এটাই সৌভাগ্য বলতে হবে। তবে তিনিও শিবাজির প্রেম প্রণয়ী বলে জেবন্নেসাকে চিত্রিত করেছেন। তেমনি 1918 খ্রিস্টাব্দে সুনীতি দেবীর দ্য বিউটিফুল প্রিন্সেস নামে একটি পুস্তকেও শিবাজির প্রণয়িনী বলে জেবন্নেসার চরিত্রে কালিমা নিক্ষেপ হয়েছে। আজকাল নানা পত্র পত্রিকায় এত বেশি উৎকট ঐতিহাসিক উপন্যাস সৃষ্টি হচ্ছে যে নিরপেক্ষ পাঠকের সামনে যখন সেগুলো বারবার ফুটে ওঠে তখন অনেকেরই মনে হয় একটা মিথ্যাকে বারংবার প্রচার করতে করতে তা সত্যে পরিণত হয়। এছাড়া আমাদের বাংলা ভাষাতেও একটা প্রবাদ আছে, যা রটে তার কিছুও ঘটে। কিন্তু আজ প্রমাণিত সত্য হয়তো এটাই যে যা না ঘটে তাও রটে। প্রকৃতপক্ষে যারা ঐতিহাসিক স্বীকৃতি লাভ করেছেন, যেমন কাফি খা মনুচি, তাবারনিয়ের, স্যার যদুনাথ সরকার প্রভৃতি পণ্ডিতদের লিখিত ইতিহাসে এসব অভিযোগ বা অপরাধের নেই, বরং প্রশংসার প্রাচুর্য আছে। যদুনাথ সরকারের একটি পুস্তকের নাম শিবাজি আর একটার নাম ঔরঙ্গজেব, কিন্তু এগুলোর মধ্যে এসব অলিক গল্পের কোনো স্থান নেই। তবে আগামীকাল নতুন সংস্করণ বা নতুন মুদ্রণে কি হবে তা বলার স্পর্ধা আমাদের নেই। যদুনাথ সরকার 1917 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মডার্ন রিভিউ পত্রিকায় যে প্রবন্ধটি লিখেছিলেন এর শিরোনাম লাভ অ্যাফেয়ার্স অফ জেবন্নেসা। তাতে তিনি জোরাল ভাষায় গুরুগম্ভীর ভঙ্গিতে প্রকাশ করেছেন এ সমস্ত কাহিনী একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। আরেকজন খ্যাতনামা চরিত্রকার শ্রী বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার মোগল বিদুষী পুস্তকে এ সমস্ত প্রেম কাহিনীকে মিথ্যা ও কাল্পনিক বলেই শুধু লেখেননি, বরং তা প্রমাণ করতেও সক্ষম হয়েছেন। আওরঙ্গজেব নিজেই পছন্দ করে তার কন্যার নাম রেখেছিলেন জেবন্নেসা, অর্থাৎ ললনাশ্রী। তিনি যখন কোরআন মুখস্থ করতেন তখন পুরাতন পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। হাফেজা হওয়ার পর আরবি, ফার্সি, উর্দুতে তিনি উল্লেখযোগ্য পাণ্ডিত্য অর্জন করেন। এছাড়া আরও অন্যান্য ভাষায় জেবন্নেসা যথেষ্ট সুদক্ষ ছিলেন। এবার পারস্যের বাদশাহ স্বপ্নের মধ্যেই কবিতার একটা ছত্র মুখস্থ করেন, দূরে আবলাক কাছে কম দিদা মৌজুদ। বাক্যটির অর্থ হলো সাদা কালো মিশ্রিত রঙের মতির প্রত্যক্ষদর্শী বিরল। তিনি কয়েক কাব্যবিদ ও কবিতার এ বাক্যের সাথে মিলিয়ে অর্থ, ছন্দ ও তাৎপর্যপূর্ণ আর একটি বাক্য তৈরি করতে আহ্বান করেন। অনেকেই করলেন বটে, কিন্তু তা বাদশার পছন্দ হলো না। অবশেষে তিনি সকলের পরামর্শে এ বাক্যটি হিন্দুস্থানে কবি ও কাব্যকারদের জন্য দিল্লির রাজদরবারে পাঠিয়ে দেন। দরবারের সকলেই যখন ইতস্তত করছেন তখন অন্তপুর ভারত বিখ্যাত বিদুষী জেবন্নেসার কাছে তা পাঠানো হলো। তিনি একটু
একটু চোখ বুলিয়ে এ বাক্যের নিচে আরেকটি বাক্য লিখে দিলেন, মাগার আশকে বোতানে সুরমা আলোদ, যার অর্থ হলো কিন্তু সুরমা পরা চোখের অশ্রু বিন্দুতে এ মতির প্রাচুর্য। সাধারণ একটা বাক্যের সাথে জেবন্নেসা রচিত এ অসাধারণ জ্ঞান বুদ্ধি বিজড়িত উচ্চ শ্রেণীর ছন্দ সৃষ্টিতে জ্ঞানী গুণীরা তো মুগ্ধ হয়েছিলেনই, সে সাথে এ কবিতাটি যখন পারস্যে পৌঁছেছিল তখন পারস্যবাসী এত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে যে তার জ্ঞানমুগ্ধ ও গুণমুগ্ধে অনেকে পুস্তক পত্রিকায় তা নানাভাবে প্রকাশ করেছিলেন। পারস্যের পণ্ডিত বৃন্দ সুলতানকে অনুরোধ করেন এ বিখ্যাত নারীকে সম্মান প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে। তাই তিনি জেবন্নেসাকে বিখ্যাত কবিকে দিয়ে লিখিত কবিতার মাধ্যমে তার মনের কথা জানালেন। তোরা এ মহেজু বে পর্দা দিদান আর জুদারাম, অর্থাৎ হে চন্দ্রাপেক্ষা সুন্দরী, আমাদের ব্যবধান দূর হোক, পর্দার বাইরে আপনার দর্শনের আশা নিয়ে যেতে চাই। উত্তরে গোরা সম্রাটের গোরা কন্যা লিখে পাঠালেন, বয়ে গোলদার বার্দে গুল পুশিদা আমদর সৌখন বিনাদ মোরা, অর্থাৎ পুষ্পের সুগ্রাণের মতো পুষ্পেই আমি লুকিয়ে আছি। আমায় যে কেহ দেখতে চায় সে আমায় দেখুক আমারই লেখায়। এরকম পর্দার পক্ষপাতিনী নারী হয়েও জেবন্নেসাকে আজ মর্মান্তিক ও ঘৃণ্য অভিযোগের শিকার হতে হয়েছে। বলা বাহুল্য, জেবন্নেসা, রওশন আরা আর জাহানারা প্রভৃতি রমণীগণ পর্দা বজায় রেখে পাণ্ডিত্য অর্জনের যে ইতিহাস রেখে গেছেন তা চাপা দেওয়া এবং তাদের পবিত্র চরিত্রে কলঙ্ক নিক্ষেপ করার প্রয়োজন এই জন্যই যে যদি কোনো শিক্ষিত নারী সমাজে প্রয়োজনীয় পর্দার পক্ষাবলম্বন করেন তাহলে উদ্দেশ্য যাদের সফল হবে না তারাই প্রমাণ করতে চান কোরআন আর হাদিসের শিক্ষাপ্রাপ্ত পর্দায় থাকা রাজকুমারী পর্দায় থাকলেও বাস্তবে তাদের পর্দা ছিল না, তাই যাকে তাকে প্রেম নিবেদন করেছেন। সুতরাং তাদের মতে যত দোষ যেন কোরআন আর হাদিসের শিক্ষা। অনেকের ধারণা এ ধরনের উপন্যাসের সৃষ্টি করে অনেকেই চাইছেন মুসলিম নারীকে এমন পর্যায়ে আনতে যাতে তারা কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরে থাকেন এবং শরীয়ত প্রথা থেকে মুক্তি নিয়ে অপর অসভ্য স্রোতের টানে উলঙ্গ অথবা অর্ধুলঙ্গ স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিণী এবং নকল উন্নতির শেষ সীমায় পৌঁছে ব্যভিচারিণী হয়ে ওঠেন। অবশ্য এ শ্রেণীর লেখকের শ্রমের সার্থকতা আজ অনেকাংশে প্রমাণিত। আওরঙ্গজেবের পরবর্তী মুঘল বাদশাগণ। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর তার পরবর্তী বংশধরগণ সম্রাট আওরঙ্গজেবের মতো এত যোগ্যতা সম্পন্ন ছিলেন না ঠিকই, তাই বলে খুব অযোগ্য ছিলেন না। বাহাদুর শাহ উপাধি নিয়ে আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র শাহ আলম 1707 খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন। সম্রাট শাহ আলম ও বাহাদুর শাহ বীর, পণ্ডিত ও ধর্মপরায়ণ ছিলেন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর সকল শত্রুই স্বাভাবিকভাবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, কিন্তু শাহ আলমের বীরত্ব, গাম্ভীর্য ও কলাকৌশলের শুধু ভূমিকা দেখেই অনেকে শান্ত ও ক্ষান্ত হয়। কিন্তু শিখ জাতি শক্তিশালী হয়ে বান্দার নেতৃত্বে ও আদেশে সির হিন্দে লুটপাট শুরু করলে বাহাদুর শাহ কোনো সেনাপতি নিয়োগ না করেই নিজেই বীরবেশে সুশিক্ষিত সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে নামলেন। যুদ্ধে শিখ সৈন্য সম্পূর্ণরূপে পরাজিত হলো এবং বান্দা কোনো রকম পালিয়ে প্রাণে বাঁচেন। ভারতের প্রান্তে শাহ আলমের সুনাম ছড়িয়ে পড়ে। শাহ আলম মুঘল বাহিনীকে শক্তিশালী করে সাম্রাজ্য পরিচালনা করতে লাগলেন, কিন্তু 1712 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মাত্র 5 বছর রাজত্ব করেন শাহ আলম। স্বল্পায়ু না হলে শাহ আলমও আওরঙ্গজেবের মতো অমর হয়ে থাকতেন। তিনি সিংহাসনে বসে রাজপুতদের সাথে মৈত্রী বন্ধনের ব্যবস্থা করেছিলেন ও পিতা আওরঙ্গজেবের আমলে বন্দী শম্ভুজির পুত্র শাহুকে তিনি মুক্তি দেন। এমনিভাবে পাণ্ডিত্য, বিচক্ষণতা, সুদূর প্রসারী চিন্তাধারা, সর্বোপরি দর্ভপ্রবণতা তাকে মহিয়ান করে তুলেছিল। কিন্তু চাপা পড়ে গেছে সেসব সত্য ইতিহাস। এখানে সুযোগ্য হয়েছেন কলমের খোঁচায় অযোগ্য। শাহ আলমের মৃত্যুর পর তার পুত্র জাহানদার শাহ সম্রাট হন। তিনি বিচক্ষণ ছিলেন, দুষ্টের দমনে তিনি ছিলেন খুব নির্ভীক। 1 বছর রাজত্ব করার পর ষড়যন্ত্রকারীদের চক্রান্তে তিনি গুপ্ত ঘাতকের হাতে নিহত হন। এখানে অপমৃত্যুর জন্য নিশ্চয়ই তিনি দায়ী নন বা অযোগ্য প্রমাণিত হবেন না, অথচ অনেক ঐতিহাসিক আওরঙ্গজেবের পরবর্তীগণ অযোগ্য ছিলেন বলে ব্যক্ত করেছেন বিনা দ্বিধায়।
চিন্তার গভীরে প্রবেশ না করেই গান্ধীজি, ইন্দিরা গান্ধী, পাকিস্তানের লিয়াকত আলী খান, আমেরিকার মিস্টার কেনেডি প্রমুখ শত্রুদের হাতে নিহত হন। যারা হত্যাকারী তারাই কলঙ্কিত, আর যারা নিহত হয় তারা ইতিহাসের পাতায় নানা কারণে অমর হয়ে রয়েছেন। তাই এখানেও জাহানদারের মৃত্যুতে অযোগ্যতার কি থাকতে পারে? সম্রাট জাহানদারের পরে বাহাদুর শাহের পৌত্র ফারুক সিংহ সিংহাসনে বসেন 1713 খ্রিস্টাব্দে। পূর্বপুরুষদের আকস্মিক মৃত্যুর অভিজ্ঞতায় স্থির করলেন মৃত্যুর পূর্বে এমন যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে যারা যে কোনো মুহূর্তে সাম্রাজ্যের হাল ধরতে পারবেন। তাই বংশের যোগ্য দুই ভাই, ইতিহাসে যারা সৈয়দ ভাতৃদ্বয় বলে পরিচিত, সে সৈয়দ হোসাইন আর সৈয়দ আবদুল্লাহকে সাথে নিলেন এবং কার্যে এমন সুযোগ্য করে তুললেন যাতে সম্রাটের অসুস্থতা বা অনুপস্থিতির কারণে সম্রাটের ও সাম্রাজ্যের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। অনেক ঐতিহাসিক অবশ্য মনে করেন যে সম্রাট ফারুক সিংহ সৈয়দ ভাতৃদ্বয়ের হাতের পুতুল ছিলেন, কিন্তু বস্তুত তিনি ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী। লেখকগণ অনেকে সম্রাটের বাস্তব মূল্যায়ন করতে পারেননি। তার সময় মারোয়ারের রাজা অজিত সিংহ বিদ্রোহ ঘোষণা করলে সম্রাট তা কঠোরভাবে দমন করেন। অজিত সিংহ পরাজিত হয়ে অত্যন্ত আগ্রহে সম্রাট ফারুক সিংহের আনুগত্য স্বীকার করেন এবং নিজ কন্যাকে সম্রাটের সাথে বিয়ে দেন। পূর্ববর্ণিত শিখ নেতা বান্দাও আবার শক্তি সঞ্চয় করে বিদ্রোহ ঘোষণা করেন। ফারুক সিংহ বিপুল বিক্রমে বান্দাকে পরাজিত ও নিহত করেন, কিন্তু আবার আকস্মিক দুর্ঘটনা ঘটল। 1719 খ্রিস্টাব্দে আততায়ীর হাতে সম্রাট নিহত হন। অতএব এখানেও তার অযোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না। এমনিভাবে মোহাম্মদ শাহ উপাধি নিয়ে বাহাদুর শাহের চতুর্থ পুত্র জাহান শাহ সম্রাট হলেন 1719-এ। পতনোন্মুখ মুঘল সাম্রাজ্যের ইনিই ছিলেন শেষ প্রতাপশালী সম্রাট। তার সময়ে দরবারের উমরাগণ ইরানি ও তুর্কি এই দুদলে বিভক্ত হয়ে যায়। ফলে সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা দেখা দেয়। তার উজির বা মন্ত্রী নিজামুল মুলক দাক্ষিণাত্যের সুবাদার থেকে স্বাধীন শাসক হয়ে উঠলেন। হায়দ্রাবাদ রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা। সুবাদারগণ চারদিকে স্বাধীন হয়ে দাঁড়ালেন। অযোধ্যার সাদাত খাঁ, বাংলাদেশের আলীবর্দী খাঁ, রোহিলা খণ্ডে আফগানরা এর মধ্যে উল্লেখযোগ্য। অত্যাচারী মারাঠাও এ সময় আবার খুব প্রবল হয়ে মালব, বুন্দেলখণ্ড, গুজরাট, বেরার ও উড়িষ্যা দখল করে। বঙ্গদেশও এদের আক্রমণ থেকে বাদ যায়নি। এদের লুটপাটকে বঙ্গের লোক তখন বর্গির হাঙ্গামা বলতো। তাছাড়া এ সময় তুর্কি নাদির শাহ সাফারা বংশের উচ্ছেদ করে পারস্যের মসনদে বসে ভারত আক্রমণ করেন। তার প্রচণ্ড আঘাতে মোগল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায়। নাদির শাহ যে একজন আক্রমণকারী তাতে সন্দেহ নেই। অবশ্য সে যুগে এ ধরনের আক্রমণ অন্যায় ছিল না, বরং বীরত্বই ছিল। মুসলমান নাদিরের আক্রমণে বহু নরনারী নিহত হয়েছিল এবং বহু ঘরবাড়ি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছিল। এ কথা অসত্য নয়, কিন্তু ইতিহাসে, নাটকে ও যাত্রায় যা বুঝান ও দেখানো হয় তাতে প্রমাণ হয় যে মুসলমান নাদিরের অত্যাচার ও আক্রমণ ছিল আকস্মিক ও অহেতুক। ওটা যেন নতুন কিছু নয়, মুসলমানদের স্বাভাবিক কাজই হলো এ ধরনের আক্রমণ। কিন্তু বস্তুত পক্ষে ঘটনা তা নয়। আসলে তিনি স্বাভাবিক ক্ষয়ক্ষতি করেই দিল্লি দখল করেন, কিন্তু বিরুদ্ধ পক্ষ রটিয়ে দিলেন যে নাদির শাহ হঠাৎ মারা গেছেন, আর সে সাথে নাদিরের সৈন্য ও কর্মীদের যথেচ্ছভাবে হত্যা করা শুরু হলো। এরকম ঘটনা নাদিরের কল্পনার বাইরে ছিল। তার সৈন্যদের আক্রান্ত হবার ঘটনা যখন তিনি শুনলেন, তখন তিনিও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পাইকারি হত্যা বা কঠোর প্রতিশোধ নিতে বললেন তার সৈন্যবাহিনীকে। ফলে জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই নিহত হলো। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার ছিল না। নাদির শাহের পর আহমদ শাহ আবদালির ভারত অভিযানে মুঘল সাম্রাজ্য একেবারে অন্তঃসার শূন্য হয়ে পড়ে। মোহাম্মদ শাহের পরে আহমদ শাহ, দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ ও দ্বিতীয় বাহাদুর শাহ পর্যায়ক্রমে বাদশাহ হন। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ অযোগ্য বিবেচিত হয়েছেন অনেক ঐতিহাসিকের কলমের খোঁচায়। তিনি নাকি কবিতা আর বিলাসিতা ভালো বুঝতেন, সাম্রাজ্য নয়। তার চেপে রাখা ইতিহাস কিন্তু মোটেও তা বলে না। তার থেকেই সামান্য কিছু পরিবেশিত হচ্ছে।
সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের চাপা পড়া তথ্য। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের 1837 খ্রিস্টাব্দে অভিষেক হয় এবং 1862 খ্রিস্টাব্দে হয় তার হত্যাকাণ্ড। কুচক্রী ইংরেজ ও তার দালালদের লেখা অথবা তথ্য বা না জানার কারণে ন লেখা ইতিহাসে পাওয়া যায় যে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ শুধু কবি, বিলাসী, জিন্নাত মহলের হাতের পুতুল ছিলেন। আরাম আয়েশ, বিলাস বাসন ও খামখেয়ালির কারণেই তিনি তার সৈন্যবাহিনীর নেতৃত্ব দিতে ব্যর্থ হন এবং নির্মমভাবে পরাজিত হন। কিন্তু প্রকৃত ইতিহাস তা বলে না। প্রকৃত স্বাধীনতা আন্দোলন, যেটাকে সিপাহী বিদ্রোহ বলে চালাবার চেষ্টা করা হয়েছে, সেটা ছিল সর্বভারতীয় আন্দোলন। যে বিশাল অবিভক্ত ভারতের নেতা নির্বাচন করার সময় হিন্দু মুসলমান সকলে বাহাদুর শাহকে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে বরণ করে নেন। তিনি ধর্ম জাতি নির্বিশেষে প্রত্যেককে সমান চোখে দেখতেন। হিন্দুদের তিনি বিশেষভাবে ভালোবাসতেন। প্রমাণস্বরূপ বলা যায়, বেনারসের বাবু সরোজ নারায়ণ, পণ্ডিত নন্দকিশোর, রাজা ভোলানাথ, কুমার সলগরাম, রাজা দেবীসিংহ, গোয়েন্দ মল্ল, লালা শিবলাল, জগজ্জীবন দাস, লালা মুকুন্দলাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সাথে তার গভীর সুসম্পর্ক ছিল। হোলি, দেওয়ালি, রাখি বন্ধন প্রভৃতি হিন্দু পর্বে তিনি হিন্দুদের উৎসাহ প্রদান করতেন। 1857 খ্রিস্টাব্দে সারা দেশ যখন ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে উঠেছে, তখন বাহাদুর শাহের বয়স 82 বছর। সর্বভারতীয় নেতৃত্ব নিতে তাকে অনুরোধ করা হলে তিনি যা বলেছিলেন তা খুব হৃদয়স্পর্শী। আমি সর্বান্তকরণে তোমাদের সাথে আছি, কিন্তু আমার না আছে অর্থ, না আছে সৈন্য। যদি আমি আমার হতরাজ্য পুনরুদ্ধার করতে পারি, তাহলে আমি তোমাদের রাজকীয় মর্যাদা দেব। এক কথায় জনসাধারণ সমস্বরে চিৎকার করে বলেছিলেন, হুজুর, আমরাও ধনও চাই না, সৈন্যও চাই না। আমরা চাই যে আপনি অনুগ্রহপূর্বক আপনার নেতৃত্বের সমর্থন আমাদের দেন। আমরা আপনার পায়ের তলায় জীবন উৎসর্গ করব। আমরা আপনার হারিয়ে যাওয়া রাজ্য উদ্ধার করার পক্ষপাতী এবং আমরা চিরস্থায়ী গৌরব অর্জন করতে চাই। বাদশাহ তখন বললেন, তাহলে আমার যা কিছু আছে তা তোমাদের দায়িত্বে দিলাম। আমার ভান্ডার থেকে তোমাদের খানাপিনা করো এবং প্রাণপণে যুদ্ধ করে শত্রুদের ভারত থেকে দূর করে আমার নামে মুদ্রা চালু করো। সাথে সাথে তার নামে এক রকম স্বর্ণমুদ্রা চালু করা হয়েছিল। তিনি সৈন্যদেরকে লুটপাট ও শিশু নারী হত্যার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেন। এ প্রসঙ্গে 1857 সনের সেপ্টেম্বর সৈন্যদের লক্ষ্য করে যা বলেন, এর বঙ্গার্থ হলো, লুট করার কোনো দরকার নেই। আমি আমার সোনা এবং রূপার অলংকার সমস্ত বিক্রয় করে তোমাদের বেতন দিব, কিন্তু তোমরা যদি শহরে লুট করতে চাও, তাহলে আমাকে আগে হত্যা করো এবং পরে তোমাদের যা খুশি করতে পারো। 1857 সনের 13ই মে 60 জন ইংরেজ শিশু ও নারীকে হত্যার ব্যাপারে তার অনুমতি চাওয়া হলে তিনি অনুমতি তো দিলেনই না, উপরন্তু তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। সে সময় হিন্দু মুসলমানের মধ্যে বাঙ্গন ধরাবার জন্য মুসলমানদের গরু কুরবানিকে কেন্দ্র করে ব্রিটিশ ষড়যন্ত্রের জাল বনে হুঁশিয়ার বাহাদুর শাহ সাথে সাথে আদেশ জারি করেন, এ বছর গরু কুরবানি বন্ধ থাকবে, ছাগল বেড়া ইত্যাদি দিয়ে কাজ চলবে এবং যে এ আদেশ অমান্য করবে তাকে কামানের গোলায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে নিরপেক্ষ এ বৃদ্ধ সম্রাটও সেবার নিজের তরফ থেকে এক মেষ কুরবানি করেন।